তারপর অনেক অনেক বেশি হচ্ছে দুর্নীতি, সব কিছু মিলিয়ে আসলে দেশটা আরও একটু আগানোর উচিত সব দিক থেকেই। 5 আগস্ট যে এত আরেকটা স্বাধীনতা পাইছি, অ্যান্ড এটার জন্য যে পুরা মানে একটা প্রাউড মোমেন্ট আছে বেসিক্যালি। ভবিষ্যতে চাই সুন্দর সমৃদ্ধ মানে স্থিতিশীল একটা বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো মারামারি, এইসবই। আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের প্রতিদিনকার আয়োজন জনতার কণ্ঠ অনুষ্ঠানে। দর্শক, বিজয়ের 54তম বছরে আমরা পা রেখেছি। এই 54তম বছরে এসে আমরা দেশ নিয়ে কি ভাবছে তরুণ সমাজ, সে বিষয়ে আজকে আমরা জানবো। অবভিয়াসলি আরও বেশি ডেভেলপ হোক আমার কান্ট্রি, আমার বাংলাদেশ আরও বেশি উন্নত হোক, সেটাই আসলে চাই। সেটা ছাড়া আসলে আর কিছু নাই। বাংলাদেশ যদি আরও বেশি ডেভেলপ হয় সেটা আমাদের জন্য ভালো, আমরা আরও বেশি গর্ববোধ করতে পারবো আমাদের দেশকে নিয়ে। সো বেসিক্যালি এটাই চাওয়া, দেশটা আরও এগিয়ে যাক, আরও উন্নত হোক, সব দিক থেকেই যাতে পারফেক্ট হয়, যাতে সবার সামনে বলতে পারি যে আমার বাংলাদেশ, আমি গর্ব করছি আমার দেশকে নিয়ে। সো বেসিক্যালি এটা ছাড়া আর কিছুই চাওয়া নেই আপাতত। আর সবাই যাতে সব কিছু নিয়ে ভালো থাকে, এটাই আর কি চাওয়া এখন আপাতত। আসলে দরকার তো আরও অনেক অনেক জায়গাতেই হতে পারতো, তো যেটা আসলে হয়নি, হওয়া উচিত। যেরকম যেটা বললো সেটা হচ্ছে শিক্ষার হার আরেকটু বাড়ানো দরকার। তারপর অনেক অনেক বেশি হচ্ছে দুর্নীতি, সব কিছু মিলিয়ে আসলে দেশটা আরও একটু আগানোর উচিত সব দিক থেকেই। সো ইনশাল্লাহ সুন আমাদের দেশটা আরও বেশি উন্নত হবে, আরও বেশি ডেভেলপ হবে, সেই আশাই করছি আর কি। দেখেন, যখন আমাদের দেশে মানুষের অন্য দেশে যায় পড়াশোনা করতেছে, ওরা বলতেছে যে আমাদের দেশে থেকে অন্য দেশে পড়াশোনা করাটা বেটার যেন আমাদের দেশ। তবে আমি ভাববো যে আগামী 100 বছর পর হোক, যত বছর পরই হোক, তরুণরা যাকে বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলে যাতে অন্য দেশের মানুষরা আমাদের দেশে আসতে কমফোর্টেবল ফিল করে, দেশে আসতে চায়। আমাদের দেশটা সৌন্দর্য, মানে আমাদের দেশে অনেক সৌন্দর্য আছে, বাট এই দেশে কেউ আসতে চায় না। এই দেশে মানুষের কারণে, মানুষের চিন্তা ভাবনার কারণে। আমি বলবো যে চিন্তা ভাবনা সব কিছু পরিবর্তন করলে আগামী 1 বছর হোক বা 100 বছর যদি হোক, দেশটা সুন্দর হবে। আর তরুণদের হাতে যদি দেশটা যায় তাহলে ইনশাল্লাহ ভালো হবে। বৈষম্য থাকবে না এমন একটা বাংলাদেশ, যে আমরা এখন যেভাবে অনেক মানে আমাদের 24-এর যেই এটা হলো, আমরা যে গণঅভ্যুত্থানটা করলাম, তার মাধ্যমে যেই বিজয়টা পাইলাম, সেটার পরেও এখনো পর্যন্ত তেমন কোনো পরিবর্তন আসে নাই, বাট হয়তো ভবিষ্যতে আসবে। নবীন হিসেবে আমি যেটা আশা করব সেটা হচ্ছে যে এখন যে বৈষম্যগুলো আছে, এখনো অনেক বৈষম্য বাকি। শুধু একটা জিনিস চলে গেছে তার মানে এই না যে সব চলে গেছে, অনেক কিছু এখনো বাকি। ওগুলো যে ছোট ছোট বিষয়গুলো যদি সলভ করে করে বড় কিছু সলভ করা যায়, তাহলে হয়তো একটা সুন্দর বাংলাদেশ পাওয়া যাবে, আমি আশা করি। 5 আগস্ট যে আরেকটা স্বাধীনতা পাইছি, অ্যান্ড এটার জন্য যে পুরা মানে একটা প্রাউড মোমেন্ট আছে বেসিক্যালি। ইটস ভেরি, অ্যান্ড দেশের জন্য যেহেতু আমরা কিছু একটা অলরেডি করে ফেলেছি, সো আমরা চাই আরও দেশটা ভালো হোক, আরও বেশি উন্নত হোক। দেশকে আরও বেশি ভালো দেখতে চাই, এখন যা আছে তার চেয়ে আরও অনেক বেশি উন্নত দেখতে চাই। আমার সোনার বাংলাদেশ যেভাবে হোক সেটাই চাই আর কি। অফকোর্স যেন সব কিছু ঠিক থাকে, ওভারঅল যেন আমাদের কান্ট্রির যে পলিটিক্যাল অবস্থা ওটা যেন আস্তে আস্তে ভালো হয়ে ওঠে। অ্যান্ড যে মারামারি হচ্ছে অ্যান্ড অনেক কিছু আমরা দেখতে পারতেছি, ইনসিডেন্ট হচ্ছে, ওগুলো যেন আগের থেকে বেটার হয়ে যায় হোপফুলি। অ্যান্ড আমাদের কান্ট্রির ইকোনমিক অবস্থাটা যেন আরও বেটার হয়, এটাই আশা থাকবে আসলে। এটাতে দেশের যে সৌন্দর্যটা আছে সেটাতে ভালোবাসা পড়ে গিয়েছে। এখন মানুষের সাথে অনেক ভালোবাসা লাগে আমার। এত সুন্দর মানুষ, এত সুন্দর একটা জায়গা, আমাদের এত হিস্ট্রি আছে, কিন্তু এর ব্যাপারে যে আমাকে শেখায় না আমাদের স্কুলে, এইটাই আমার একটা দুঃখজনক ব্যাপার। যদি আমাদেরকে বলতো যে আমাদের এগুলো যদি সুন্দর আছে, আমাদের এখানে এত এত বিউটি আছে। আমাদের একটা এক্সাম্পল তো সিলেট বলি, কারণ আমার সিলেট থেকে তো আছি, তো সেখানে যে গাছপালা, চা বাগান দিয়ে ভরা এত কিছু যে আছে, আমরা নিজে জানতাম না যদি আমি না যাই ওখানে, নিজের চোখ দিয়ে না দেখি। শান্তজনক তো একটা আছে, যে পিসফুল থাকে সব কিছু, এটা তো আছে। মানে 36শে জুলাই মানে জুলাইয়ের পর থেকে মানে দেশে যে একটা উন্নতি হচ্ছে মানে আমাদের ছাত্রদের কারণে, মানে সেটাই এখন মানে আমরা করতে পারতেছি, মানে উপলব্ধি করতে পারতেছি যে আমাদের দেশ দিন দিন আগে যেতেছে। এবার আমরা এটা খুব খুশি, গর্বিত, কারণ আমাদের কারণে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং আমরা এখন দেশ নিয়ে খুব গর্বিত। ভবিষ্যতে চাই সুন্দর সমৃদ্ধ মানে স্থিতিশীল একটা বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো মারামারি, এইসবই।